হঠাৎ বন্ধুরা আমার চোখটা কি হলো জানি না, দেখুন পুরো চোখটা পুরো লাল হয়ে গেছে, এত চুল তা ধরে এইটা হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে, হ্যাঁ ভেঙে যাবে। রোজা রোজা অবস্থায় নাকের ড্রপ, চোখের ড্রপ, কানের ড্রপ দিলে মা রোজা। তাহলে ছেড়ে দিন না, এটা ছেড়ে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 9টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই সবাই আমরা ঘুম থেকে উঠলাম, সেহেরি করে তো ঘুম হয়ে যায় অনেকটা। তো এখন 9টা বাজে, আর আনহা 7টার সময় উঠে পড়েছে। উঠে কি করছে নিচই, সেই থেকে কি পেরেশানি করেছে তো আমি জানি না, কিন্তু এখন তো অনেক আওয়াজ পাচ্ছি। কি করছে আপনাদের দেখাই, চলুন। মাস্টার মশাই না ম্যাডাম মশাই? আনা এখন পড়তে বসিয়েছো কাকে? কি বড় লাঠি নিয়ে পড়তে বসিয়েছে এখন ম্যাডাম। আচ্ছা 1 2 1 2 আরে দুলে দুলে বলতে হবে না ম্যাডাম করে? তুমি বলবে, তুমি তো মাস্টার। তুমি আগে বলো তো ম্যাডাম, তো তুমি তো আমার বলবে, তবে তাই বলবো। এই তো বলো। তারপর কি ভালো নয়? আচ্ছা ম্যাডাম, তুমি পড়াবে কি পড়াবে না বলো? কি করতে চাইছে কি জানি, কি পড়াবে কি পড়াবে না? দুনিয়ার বড় লাঠিটা নিয়ে বসেছে। আচ্ছা অরেঞ্জ নাও, পড়া এবার। আনা এখন পড়াবে। সকালবেলায় উঠে 9টা বাজে, আনা এখন দাদাজিকে পড়াতে বসেছে। ও ফর অরেঞ্জ। কি অরেঞ্জের কালার? কি অরেঞ্জ কালার? কি যায় কি? বি ফর কি? বি ফর এখানে অরেঞ্জ কালার নেই, আমাদের ঘরে অরেঞ্জ কালারের রং নেই। সেই এই ঘরেই তো এখানে অরেঞ্জ কালার রয়েছে, এই তো বুঝতে পেরেছ? হ্যাঁ বলো এবার, এটা অরেঞ্জ কালার। হ্যাঁ সবুজ কালার, সবুজ কালার এইটা সবুজ কালার। তুমি এখনো কালার শিখোনি এতদিন ধরে? এইটা সবুজ কালার, ওইটা অরেঞ্জ কালার, এইটা ব্লু কালার। কিচ্ছু জানি না ম্যাডাম, যাও ঘরে যাও, ভাগো। এটা ব্লু কালার, কিচ্ছু জানি না। গ্রিন কালার, এইটা গ্রিন কালার। হ্যাঁ হ্যাঁ এটা গ্রিন কালার, আর ওপরেরটা অরেঞ্জ কালার। হ্যাঁ বুঝতে পারুন না, বহুত বুঝিয়ে ফেলেছো তুমি। এত বড় লাঠি নেই, লাঠিটা দাও এবার। তবে এ ফর অ্যাপেলের পর বি ফর বল পড়াও। খাবে না? পড়ে গেল তো লাগবেই তো, এই লাঠিটা নিয়ে মানুষ এই করে। হ্যাঁ লাগবে না, হাতে লেগে লাস্টে পড়াবে না বলে কেঁদে নিল ম্যাডাম, পচা ম্যাডাম। বাপ বেটি যেন গেঞ্জি পরে সকাল থেকে হয়েছে। আর পানি খানাওনি হয়েছে? ম্যাডাম পড়াতে গিয়ে পড়ে ঝরে পচা ম্যাডাম গেছে হুনমান আমাদের। কেন ওরকম করে ঝুলছে ওখানে? পড়ে যায় যদি? আবার কি আনতে বলছে? কিচ্ছু আনতে হবে না, কোনো কেক ফেক আনতে হবে না। খিদে পাক আর যাই পাক, কিচ্ছু আনতে হবে না ওর জন্য। ও পড়ায়নি কেন? ও পড়ায়নি কেন? না সোন পাপড়ি খেতাম না, এত বড় সোন পাপড়িটা কাটলে। শোনো আমার কথা শোনো, এত বড় সোন পাপড়িটা আমরা সবাই রোজা করেছি তো, এবার তুমি এইটুকু খাবে, হয়তো খেয়ে পুরো রয়ে যাবে, আর তারপর সোন পাপড়িটা পুরো ভিজে ভিজে হয়ে যাবে, বুঝতে পারলে? এটা ঈদের সময় কাটবো, সবাই আসবে তখন সবাইকে দেবো, তুমিও খাবে, ঠিক আছে তো? এগুলোতে তালা মারতে হবে এবার। পড়ো। পাপা কলা খাবে? তুমি কলা? কত কলা? একটা কলা খাও, একটা কলা খাও। সোন পাপড়ি কি সুন্দর বালিশের ওয়াজ। দাদাজি দেখো না, দাদাজি কি সুন্দর। আবার দেখুন বন্ধুরা, চেন সিস্টেম আছে, বেশ জিনিসটা ভালো লাগলো। আসো না, আসো তাড়াতাড়ি আসো। না এখানে দাদাজি কত নিয়ে এসছে, তাড়াতাড়ি আসো। তা ধরে এইটা হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে। এটাও লাইট কালার। এই ছাবাটাই সবচেয়ে সুন্দর লাগছে। হ্যাঁ সোন পাপড়ি নে বাবা,
নিয়ে আমাকে উদ্ধার করো, ধরো। সেই থেকে ভাঙিয়েই ছাড়লো। দাঁড়াও দাঁড়াও, তুমি হাত দেবে না, আমি হাত দিয়ে তুলে দিচ্ছি ভালো করে। তাহলে ছেড়ে দিন না, ওটা ছেড়ে দিন, মাকে দেখান। ওটাকে ফিনিশ করো, তারপর দেবো। আমাদের পাড়াতে বন্ধুরা রোজ এত ফেরিওয়ালা ঢুকছে যে দোকানে যাওয়ার প্রয়োজনই হচ্ছে না। আজকেই দেখুন না, একটা ফেরিওয়ালা, যে ফেরিওয়ালার কাছ থেকে ওড়নাগুলো নিয়েছিলাম, উনি এত সুন্দর সুন্দর বেড কভার, বালিশের ওয়াট এনেছে যে দেখেই পছন্দ হয়ে গেল। বাপি তো 4 রকম ডিজাইন এনেছিল, তার মধ্যে আমার এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছে বন্ধুরা। বালিশের ওয়ার তো কেনা হয়ে গেল বন্ধুরা। এখানে দেখুন আরেকজন চুড়িদার বিক্রি করতে এসছে। বাপি ওনাকে ভালো ভালো চুড়িদারের পিস আনতে বলেছিল, তো উনি কটা চুড়িদারের পিস এরপরই নিয়ে এসছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ঘরে বসে বসেই সব শপিং আমরা করে নিচ্ছি, দোকানে যাবার আমাদের প্রয়োজনই হচ্ছে না। সেই একবার গিয়েছিলাম, কটা চুড়িদার এনেছিলাম, তারপরে দেখুন আরও কিছু চুড়িদার লাগতো। কাকে কি দেবো না দেবো পরে বলবো, কিন্তু এখন শুধু চুড়িদারের পিসগুলো একটু আপনাদের শেয়ার করে দিচ্ছি। এখানে দেখুন আমার সবচেয়ে ভালো লেগেছে এই একটা জিনিস, যেটা হলো নাইটির সাথে ওড়না ম্যাচিং। আমরা সাধারণত নাইটির সাথে ওড়না ম্যাচিং করি না, নাইটি একরকম হয়, ওড়না একরকম কালার হয়, তো ওইটা বেশ আমার ভালো লাগলো। এখানে দেখুন চুড়িদারগুলো গণপতির আছে, তারপর কি বালা বলে, বালা কোম্পানির আছে। আর দেখুন যে কটা জিনিস এনেছে সবই পছন্দ হচ্ছিলো, তারপরেও যে কটা নিয়েছি সব কিছুই আপনাদের পরপর দেখাবো। এখানে আনহা বলছে মামি আমার চুড়িদার নাও, আমার চুড়িদার নাও। আমি বলছি বাবু তোমাকে পরে চুড়িদারগুলো কিনে দেবো। এই চুড়িদারগুলো নিয়েছি। এবার যেই জিনিসগুলো নিয়েছি বন্ধুরা, সেগুলো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখুন এই নাইটিটা বেশ বড়, এবং হাতগুলো আমি একটু বড় বড় চেয়েছিলাম, আর দুদিকে দুটো পকেটও আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এটা ভেবেই যে নাইটির সাথে ম্যাচিং করা চুড়িদার পরবো। তারপরে দেখুন এই চুড়িদারের পিসটা হোয়াইটের সাথে চকলেট কালার বডি, তার সাথে এটা দেখুন সবুজ কালার। কালারগুলো বেশ ভালো লেগেছিলো আমার। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিস্কুট কালারেরটা। এটা মার জন্য নিয়েছি বন্ধুরা, আগে থেকেই বলে দিচ্ছি। আর যেগুলো, এটা দেখুন একটা কাজ করা চুড়িদার আছে, যখন যাকে যেটা দেবো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এখন এইগুলো আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একটু কাজ করা। এই পিসটা বেশ ভালো লাগছে, ঘরে বসে শপিং করতে ভালোই লাগছে এই রোজার মাসে। হঠাৎ বন্ধুরা আমার চোখটা কি হলো জানি না, দেখুন পুরো চোখটা পুরো লাল হয়ে গেছে, এত চুল কাটছে। দেখো আম্মা, লাল হয়ে গেছে না চোখ? হ্যাঁ। কোন চোখটা লাল হয়েছে মামা? কি হলো কি জানি, আমার কিছু পড়লো নাকি, এত লাল হয়ে যাচ্ছে চোখটা। আস্তে আস্তে কি হবে আবার, কি ওরও লাল হয়ে গেছে, চোখ পুরো লাল হয়ে যাচ্ছে। কি পড়লো ড্রপ দিলে হবে? ওর কিচ্ছু হয়নি, ও এমনি বলছি। এতক্ষণ তো ভালোই ছিলাম, এক্ষুনি কি হলো কি জানি, চরচর করে চোখটা লাল হয়ে যাচ্ছে। দাও দিয়ে দাও, ড্রপটা এনে দাও। আমার পাপা চোখে ড্রপ লাগিয়ে দিক। তাকে আমি এখানে ড্রপ খুঁজতে এলাম, আমাকে লাগিয়ে দিল। খোলো, পুচকিটা তো বহুত টেনশন করছে। এই ঘরে আছে কি? হঠাৎ মনে পড়লো যে চোখে ড্রপ দিলে তো সেই চোখের শিরা দিয়ে নাকে দিয়ে গলায় চলে যাবে, ওই রোজা ভেঙে যাবে। হ্যাঁ ভেঙে যাবে রোজা। রোজা অবস্থায় নাকের ড্রপ, চোখের ড্রপ, কানের ড্রপ দিলে মা রোজা অবস্থায় তখন ছিল না। ভাঙবে না? কি জানি, আপনারা কমেন্ট করে বলবেন তো, রোজা অবস্থায় ড্রপ জাতীয় কোনো জিনিস লাগালে চোখে রোজা ভাঙে কিনা। মা তো বলছে নেওয়া যাবে, কিন্তু আমার মন থেকে সাই নিচ্ছে না যে ড্রপটা নেবো। থাক, নেবো না, যা হয় হবে। চোখ কটকট কটকট করছে। ইফতার করার পর যদি তখন এরকম চোখটা থাকে তখন আমি ড্রপ নেবো, তার আগে নেবো না। আমরা তো দুপুরবেলায় ঘুমোচ্ছিলাম, ওর দাদিমার কাছে চলে গেছিলো ও ঘরে। তারপর আমার যেন মনে হলো কি করছে ও, দেখি তো একবার ও ঘরে গিয়ে। আর তারপর দেখি ও দাদিমা শুয়ে আছে, কিন্তু ও এখানে ফোন চালিয়ে কী সব টিকটকের এইসব কী সব কী করছে আল্লাহই জানে। আমি বললি তুমি ঘুমাওনি আর না, তুমি এইসব করছো। আজ আর বন্ধুরা ইফতারের সময় আমি একটু ব্যস্ত ছিলাম বলে ইফতারের ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর চুড়িদারের পিসগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আপনারাও কি এরকম ঘরে বসে শপিং করছেন না দোকানে গিয়ে শপিং করছেন আমাকে জানাতে পারেন। আমি তো ঘরে বসেই করে ফেলছি টুকিটাকি শপিং। আর বড় যেগুলো গর্জেস জিনিস সেগুলো তো আমার আগেই কেনা হয়ে গিয়েছিলো, এর আগে বলেছিলাম। বাপের বাড়ি যখন গিয়েছিলাম তখন সব কেনা হয়েই গেছে, এগুলো টুকিটাকি কিনছি। তো কেমন ব্লগটা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই বেশি বেশি করে রোজা করবেন, ইবাদত করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।